আসসালামু আলাইকুম গাইস, আমরা বের হচ্ছি আজকে একটা দাওয়াতে। আমার খালাতো ভাইয়ের ছেলে, বড় ছেলেটার মুসলমানি। তো যাচ্ছি। আমার বাসার রাস্তাটা খুবই বাজে অবস্থা, উঁচু নিচু এমন অবস্থা যে কখন পড়ে যায় তার ঠিক নেই। তো যাই হোক, কষ্ট করে উঠতে হবে, উঠতেছি। হ্যাঁ, এখন যাব, দেখি এখান থেকে রিক্সা নেবো, চলে যাব। তো আমার আশেপাশেটা দেখতেছেন তো, খুব ফাঁকা, ভালোই লাগে। তো রিক্সা পেয়ে গেলাম, অলরেডি রিক্সাতে উঠে গেছি, যাচ্ছি। আশেপাশে অনেক রাস্তায় এর মধ্যে সিএনজি নিলাম, সে ভিডিওটা আসলে নিতে পারিনি, কারণ আমি শারীরিকভাবে সুস্থ না, অসুস্থ আজ কিছুদিন হলে। যাই হোক, আমি কিভাবে যে যাচ্ছি আমি নিজেও জানি না, কারণ সুস্থ হলে হয়তো সব কাজেই ভালো লাগে, যেতে ইচ্ছে করে, ভিডিও করতে ইচ্ছে করে, সব কিছুতেই। তো যাই হোক, চলে আসছি। এর মধ্যে মামানির সঙ্গে দেখা হয়ে গেল, আমার সেজো আমার বউ। তো সামনে, গেটের সামনে চলে আসছি। ছোটো বোনের হাজব্যান্ডের সাথেও দেখা হয়ে গেল। তো কথা বলে ওর সাথে বিদায় নিলাম, বাসার দিকে উঠতেছি। তো ওরা থাকে 4 তলায়। তো উঠতে উঠতে দেখি যে আমাদের সামনে রান্নার ডেকটা নিয়ে যাচ্ছে। হাঁড়িটা অনেক বড়, তো হাঁড়িটা তুলতে পারতেছিল না। তো ওই হাঁড়ির পিছে পিছে আমাকে উঠতে হচ্ছে, ওরা নিয়ে যাচ্ছে, আমি তারপরে যাচ্ছি। যাই হোক, চলে আসলাম 4 তলাতে, উঠে গেলাম। এখন রুমে ঢুকে পড়লাম। রুমে ঢুকেই দেখি আমার বড় মামা। তো বড় মামাকে দেখে আমার খুব ভালো লাগলো। তারপরে দেখলাম বাবুর্চি জর্দা রান্না করছে, সেটা দেখলাম। ডেকটা দেখার পরে চলে গেলাম কিচেনটা দেখলাম। তারপরে হচ্ছে যে এই তো ভাইয়ের বউ পান ধুইতেছে, খাবার হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের শুরু হয়ে গেল মিলাদ পড়ানো প্রায় শেষের দিকে। তো অতটা বড় ভিডিও করলাম না, মিলাদের শেষ অংশটাই দেখাইলাম। মিলাদের পরেই আমাদের খাওয়া দাওয়া পড়া হবে, তাই মিলাদও শেষের, মোনাজাতও শেষের দিকে। এতে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। তো খাওয়া দাওয়া শুরু হয়েছে, আমরা সব মেয়ে মহিলারা এক রুমে আছি। আসলে এই ছবিগুলো নেওয়া হচ্ছিল না, কারণ অনেকে পর্দা করে, তাই নিতে পারতেছিলাম না। তো এদিকে হুজুরেরা খাইতে বসছে, ওখানে আমিও যেতে পারতেছিলাম না, আমি অন্য আরেকজনকে দিয়ে ভিডিও করাইলাম। তো এর মধ্যে আমাদের পাল্লা চলে আসলো। আমাদের মামানিদের বললাম আমাদের টেবিল রেডি, আমরা এখন যাব। তো মামানি সবাই আমাকে একটু খাওয়াইও দিল, ওই ভিডিওটাও নিতে পারিনি কারণ সবাই আসিল। তো আমরা চলে আসলাম আমাদের টেবিলে আসলাম, বসলাম। তো আমার খালাতো বোন আমার পাশেই বসছে, আর আমার মামানি বসছে তারপরে। তো আমার এক বিয়ান আছে, সে বসতেছে, সে আমার ছোটো বোনের ভাসুরের ওয়াইফ। তো ওর সঙ্গে আমি আসলে অনেক গল্প করতেছিলাম, আর ভাসুরটা দাঁড়ায় আসছিল আমার ছোটো বোনের। তো খাওয়া দাওয়া শেষ করেই আমার খালাতো বোন, বড় খালার ছোটো মেয়েটা, তার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই একসাথে একটা সেলফি তুললাম। তারপরে আবার আমার নানি, আমার সেজো খালা, তারপরে খালাতো বোন, তার হাজব্যান্ড, এগুলো মিলে সবাই আসলে ছবি তোলা শুরু করলো একে পরে। এই যে আমার ভাইয়ের বউ, আমার ভাই, খালাতো ভাই, আরেকটা খালাতো ভাই, তারপর আরেক খালা, এইটা খালা, এই যে আমার সেজো খালা, এটা আমার মামানি, ওটা বড় মামা, এটা হচ্ছে ভাতিজা, এটা আমার উকিল বাবা এবং আমার খালুও হয়। আমি আর আমার খালাতো বোন একসাথে বসেছিলাম। তো যাই হোক, এরকম করতে করতেই শেষ হয়ে গেল ওখানকার পার্টি। চলে আসলাম, কারণ ওখানে আর সময় দিতে পারতেছিলাম না। চলে আসলাম, আসে আমি একটু মেডিসিন নিলাম, সে ভিডিওটা আমি নিতে পারিনি। তো একটু হাঁটতে হাঁটতে মনে হলো যে একটু সবজি নেই, তো সবজি কেনার সময় মনে হলো যে ভিডিওটা অন করি। তো একটু শাক নিলাম, একটু টমেটো নিলাম বাসার জন্য। তো মনে করলাম হাঁটি। তো আম্মুর খুব পছন্দ হলো লাউ শাক, তো এর মধ্যে আম্মু বলে একটু লাউ শাক নিই। তো চলে আসলাম, এর মধ্যে রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। ওটাও আমি নিতে পারলাম না ভিডিওতে, কারণ ভিডিও লং হচ্ছে আর আমার অত সময় চলে যাচ্ছে, এই জন্য।
এটা নিতে পারলাম না। যাই হোক, তালা খুলে বাসা রুমে ঢুকতেই একদম অন্ধকার রুম। দেখেন কি অবস্থা রুমের, অগোছালো। আমি তো ওই অবস্থায় রেখে চলে গেছি, গোছানোর কেউ নাই, কাজের মহিলাটাও ছিল না ঠিক মতো। আর আমার নতুন ফার্নিচার কিনা হয়েছে, এটার একটা ভিডিও আমি দেবো। আজকের মতো এখানে, ওকে, আল্লাহ হাফেজ।